বড় মৌসুমে হাওরের একমাত্র ফসল ধানের আবাদ করেও কৃষকের মাথায় হাত। কয়েকদিনের কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে ধান গাছ। দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাগ, পাথারিয়া, দরগাপাশা ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের শতভাগ জমির ধান ঝরে পড়েছে। কোনো কোনো জমির ধানে দেখা দিয়েছে চিটা রোগ। ঋণের টাকায় ধান বুনে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। এ অবস্থায় সরকারি সাহায্য চেয়েছেন তারা। শিলাবৃষ্টিতে সবকিছু উদ্ধার করে রয়ে গেছে। পাচ্ছি, সব কিছু করছি। আমার অন্তত 25-26 হাজার টাকা গেছে খরচ। আমরা কোনো ভরসাই নাই, আমরা কোনো বাচ্চা কাচ্চারা পালবার কোনো আশাই নাই। কাশি যাওয়ার কোনো সুযোগ নেই, শুধু একমাত্র গরুর ঘাস খাওয়া ছাড়া মানুষের আনার মতো কিছু নেই। এদিকে স্থানীয় কৃষি বিভাগের এই কর্মকর্তা জানান, কৃষকদের ক্ষতির কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। একদিকে যেমন তারা দরিদ্র, পাশাপাশি একটা ফসলের প্রতি তাদের আশা ছিল, কিন্তু সেই ফসলটাও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়েছি। আমি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী তারাও যেন এই বিষয়ে একটু নজর দেন। কৃষি বিভাগের তথ্য মতে শিমুলবাগে 400 হেক্টর, পাথারিয়ায় 150 হেক্টর, দরগাপাশায় 100 এবং পূর্ব বীরগাঁও ইউনিয়নের 100 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 4500 মেট্রিক টন ধান নষ্ট হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ।